আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা কিন্তু এলিমেন্টরের যেই টেমপ্লেট অপশনটা ছিল সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন যে এলিমেন্টরের টেমপ্লেট আসলে কি বা এটা দিয়ে কি কি করা সম্ভব। তো সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা দেখব যে এলিমেন্টরের টেমপ্লেট ইউজ করে অথবা এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য মডার্ন এবং অ্যাট্রাকটিভ একটা হেডার আমরা ক্রিয়েট করতে পারি। তো হেডার আমরা কোথা থেকে ক্রিয়েট করব বা ডিজাইন করব বা ম্যানেজমেন্ট করব সেটা কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে দেখেছিলাম। তো এই সম্পর্কে আর তেমন কোনো আলোচনা আজকের পর্বে আমরা করব না। তো জাস্ট একটা জিনিস জানবো, সেটা হচ্ছে একটা হেডার ক্রিয়েট করার জন্য একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে কি কি রিকোয়ারমেন্ট লাগে অথবা কি কি জিনিস লাগে। তো যখন আপনি স্ক্র্যাচ থেকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এলিমেন্টর দিয়ে বিল্ড করবেন, আমরা যখন এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, ডিজাইন পার্টের ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের হেডার ক্রিয়েট করা। এবং সেই হেডারটাকে ক্রিয়েট করার জন্য আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় যাতে করে আমরা হেডারটাকে ক্রিয়েট করতে পারি। তো এখন এনভায়রনমেন্ট মানে কি, তাই না? তার মানে হচ্ছে কিছু কাজ, যেই কাজগুলোর সাহায্যে আমরা হেডার বা ফুটার বা পেজগুলোকে ডিজাইন করতে পারি, রাইট? তো সাপোজ ধরেন একটা হেডার ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে হচ্ছে লোগো, কারণ আমাদের হেডারের মধ্যে কিন্তু লোগো থাকে। দ্যাটস ওয়াই আমাদের যে বিজনেস লোগো রয়েছে অথবা ওয়েবসাইটের লোগো রয়েছে অথবা ক্লায়েন্ট আপনাকে যেই লোগো দিবে সেই লোগোটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাহায্যে এজ এ ওয়েবসাইট লোগো হিসাবে আমাকে কিন্তু ফার্স্টে সেট আপ করে রাখতে হবে। তো আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনটাতে যাই, যাওয়ার পরে আমরা সাইট আইডেন্টিটি নামে যে অপশনটা পাবো সেখান থেকে কিন্তু আমরা ইজিলি একটা লোগোকে ওয়েবসাইটের লোগো হিসাবে যুক্ত করতে পারবো। এবং এটা কিভাবে করতে হয় আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। এরপর আরেকটা রিকোয়ারমেন্ট বা সেকেন্ড নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু পেজ ক্রিয়েট করা থাকতে হবে, যেই পেজগুলো আমরা আমাদের হেডারের মধ্যে শো করব। কিছু কিছু ওয়েবসাইটে পেজ নাও থাকতে পারে, সেখানে আমাদের যদি সিঙ্গেল পেজ ওয়েবসাইট হয় সেখানে আমরা কাস্টমভাবে মেনু ক্রিয়েট করতে পারবো। বাট যদি আমাদের মাল্টি সাইটের ওয়েবসাইট হয় আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমরা যদি পেজ অপশনটাতে যাই আমরা দেখতে পারবো আমি কিন্তু অলরেডি কয়েকটা পেজ ক্রিয়েট করে রাখছি যাতে করে সেগুলো দিয়ে আমরা হেডারে মেনু আইটেম করতে পারি, সেট আপ করতে পারি। ওকে, এবং থার্ড নাম্বার অথবা লাস্ট যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই পেজগুলো নিয়ে একটা মেনু ক্রিয়েট করতে হবে, যেই মেনুটা কিন্তু এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনটাতে গেলে আপনারা কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমি কিন্তু ইজিলি আপনাদেরকে দেখানোর জন্য একটা মেনু অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। তো এখন আর কথা বলবো না, আমরা সরাসরি টেকনিক্যালি দেখবো যে কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা একটা হেডার ক্রিয়েট করতে পারি এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে আপনি করতে পারবেন না, এটাকে কিন্তু আপনাকে এলিমেন্টর প্রোটা ম্যান্ডেটরি ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু হেডার ফুটার বা এই টাইপের অপশনগুলো কিন্তু আপনি টেমপ্লেটের প্রপার ফাংশনগুলো কিন্তু আপনি সেখানে পাবেন না। আবার এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়েও কিছু কিছু টেকনিক রয়েছে, সেগুলো দিয়ে আমরা হেডারটা ক্রিয়েট করতে পারি। যেমন এলিমেন্টরের জন্য কিন্তু অ্যাডন রয়েছে হেডার ফুটার বিল্ডার, সেটা দিয়েও আমরা করতে পারি, বাট সেগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। যেহেতু আমরা এলিমেন্টর প্রো দিয়ে কাজ করতেছি তো জাস্ট আমরা এখান থেকে টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট অপশনটাতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে অল অপশনটাতে যাব। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যেহেতু ফ্লেক্স বক্স কন্টেইনার অথবা আমরা এইভাবে বলতে পারি যে আমাদের এলিমেন্টরের যে রিসেন্ট আপডেট রয়েছে সেই আপডেটেড ভার্সনের সাথে রেখেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করব। ইট মিনস আমাদের যে হেডার ফুটার হবে অথবা ডিজাইনগুলো হবে সেগুলো কিন্তু ফ্লেক্স বক্স কন্টেইনার দিয়ে আমরা করব। ওকে, সো এখন একটা বড় কোশ্চেন আসতে পারে যে কিভাবে তাহলে আবার ওল্ড লেআউটের মধ্যে আমরা হেডার ফুটার বা ডিজাইনগুলো করব, তাই না? তো এটার জন্য আমি আপনাকে একটা সলিউশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে যাওয়ার পর ব্রাইট স্টার আইটি একাডেমি আমাদের একাডেমি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। তো ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমার একটা প্লে লিস্ট রয়েছে ওয়ার্ডপ্রেস মাস্টার কোর্স উইথ এলিমেন্টর অ্যান্ড ওকমার্স, ফুললি ফ্রিতে আপনি 20টার মতো ভিডিও পেয়ে যাবেন। আমি যদি এখানে 10 নাম্বার ভিডিওটাতে আসি, মেবি 10 নাম্বার, ইয়েস, 1 ঘন্টার একটা ভিডিও রয়েছে, এখানে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কন্টেইনার গ্রিড লেআউট ইউজ করে বা ওল্ড লেআউট ইউজ করে কিভাবে হেডার ফুটার ক্রিয়েট করতে হয়। সো আপনাদের যদি দরকার হয় আপনারা এই ভিডিওটা দেখে সেটা কিন্তু শিখে নিতে পারবেন। বাট আমি এই পর্বে শুধুমাত্র ফ্লেক্সবক্স কন্টেইনার নিয়েই কাজ করব। ওকে, তো আমি আপাতত এটা কেটে দিচ্ছি। ওকে, তো যেহেতু আমরা একটা হেডার ক্রিয়েট করব আমাদের চলে যেতে হবে হেডার অপশনটাতে। ওকে,
এরপর এখানে কি বলা আছে দেখেন, ক্রিয়েট ইউর ফার্স্ট হেডার। তো এখানে অ্যাড নিউ হেডার অপশনটাতে ক্লিক করব। তো আমাদের টেমপ্লেটের অপশনটা বা টেমপ্লেটের টাইপটা হবে হেডার। এখান থেকে কিন্তু আমাদের আরও যেই টেমপ্লেটের অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো বা নতুন করে সেট আপ করতে পারবো। তো আমি এখান থেকে হেডারটাকেই চুজ করে রাখলাম, যেহেতু আমরা হেডারে আসছি বা হেডার বানাবো। তো এখানে আমাদের সেই টেমপ্লেটের একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম ইন্টায়ার হেডার বা ইন্টায়ার ওয়েবসাইট হেডার, মানে প্রত্যেকটা পেজের মধ্যে যাতে শো করে, মানে ওই একটা নাম আমি জাস্ট দিলাম। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট। তো এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনি এলিমেন্টরের যে উইজেট প্যানেলটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, সেম প্যানেল, কোনো ডিফারেন্স নাই। তো এখানে দেখেন আমাদের বাই ডিফল্ট ব্লকের মধ্যে কিছু হেডার দেওয়া আছে। আই ডোন্ট নো, আমি এগুলো এখন পর্যন্ত ইউজ করি না, আমি অনেক আগে ইউজ করেছিলাম, এগুলো মেবি রিসেন্ট আপডেটের সাথে আসছে। তা আমি শিওর না যে এগুলো কি ফ্রি ভার্সনের নাকি প্রিমিয়াম ভার্সনের। আপনারা যদি ফ্রি ভার্সন হয় আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন ইনসার্ট অপশনটাতে, বাট আপনাদেরকে এর জন্য এলিমেন্টরের যেই ওয়েবসাইটটা রয়েছে সেখানে লগ ইন করে সাইন আপ করে রাখতে হবে বা ওয়েবসাইটটাকে সেখানে কানেক্ট করতে হবে। ওকে, তো যাই হোক, আমরা তো কাস্টমভাবে দেখবো, তাই না? আমরা প্রিমেড কোনো লেআউট বা প্রিমেড কোনো ডেমো এখনই ইউজ করবো না, আমরা এগুলো পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমরা কাস্টমভাবে একটা হেডার ক্রিয়েট করব, জাস্ট আমরা এখান থেকে ক্রস আইকনটাতে ক্লিক করব, তাহলে আমাদের এই পপ আপটা চলে যাবে। তো এই যে এটাকে আমরা পপ আপ বলতে পারি। জাস্ট একটা বেসিক আইডিয়া নিয়ে রাখেন যে পপ আপ হচ্ছে এটা, একটা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা বক্স আমাদের সামনে এইভাবে ওপেন হবে, এটাকে আমরা পপ আপ বলতে পারি। ওকে, জাস্ট আমি ক্লোজ করলাম, ক্লোজ করলে আবার পপ আপটা চলেও যাবে। তো এইটা হচ্ছে প্যানেল, যেই প্যানেলের মধ্যে আসলে আমরা সেই হেডারটাকে ক্রিয়েট করব। ওকে, তো আমি এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করলাম, ফ্লেক্সবক্স কন্টেনারে যাব। যাওয়ার পর আমি এখানে এই স্ট্রাকচারটা ইউজ করি ফার্স্টে, কারণ হচ্ছে আমি ফার্স্টে একটা অ্যাভভ হেডার, মানে হচ্ছে উপরে যে হেডারটা থাকে সেই হেডারটা ইউজ করব, অথবা সেই হেডারটার মধ্যে আমরা কিছু ইনফরমেশন দেব। তো এই জন্য আমি দুই কন্টেইনার বিশিষ্ট একটা কন্টেইনার নিয়ে নিলাম বা একটা সেকশন নিয়ে নিলাম। ওকে, তো এখানে আমাদের কন্টেনার লেআউট ফ্লেক্স বক্স থাকুক, কন্টেনার উইথ বক্স দেওয়া আছে। আমরা কিন্তু জানি যে গ্লোবাল স্টাইল থেকে আমাদের এই সাইজটা আসতেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। সাপোজ আমি এখান থেকে 1200 দিয়ে রাখলাম। ওকে, ওকে 1200 দিয়ে রাখলাম, অথবা আমরা এখান থেকে বাই ডিফল্ট যেটা ছিল সেটাই করে রাখি। ওকে, তো এখন আমাদের একটা মিনিমাম হাইট দিতে হবে, কারণ আমাদের যে আপার হেডার রয়েছে সেখানে আমাদের এত বড় হাইট দেওয়ার কোনো দরকার নাই। সাপোজ, অথবা আমরা হাইট নাও দিতে পারি, আমরা আমাদের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট অনুযায়ী আমাদের হাইটটা নিয়ে নিবে। তো আমি ফার্স্টে আগে আমাদের যেই কন্টেনার রয়েছে সেটার কন্টেনারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে আমি একটা কালার দিয়ে আসি। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার নিব। তো দেখি আমাদের এখানে কি কি কালার রয়েছে। আমি এখান থেকে রেড কালারটা নিলাম এবং এখান থেকে আমি অ্যাসেন কালারটা নিলাম। ওকে, এবং অ্যাঙ্গেলটা আমি করে দিলাম হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে প্লাস আইকন, এখানে আমরা নিব হচ্ছে একটা আইকন লিস্ট। তো আমি এখান থেকে আইকন লিস্ট নামে সার্চ করলাম, এটা হচ্ছে আমাদের আইকন লিস্ট। ওকে, এবং আইকন লিস্টের ডাইরেকশনটা হবে ইনলাইন। ওকে, তো এখানে আমাদের কিছু সেট আপ করতে হবে। সাপোজ আমি ধরেন এখানে আমি দিচ্ছি হচ্ছে ইমেল, সাপোজ info@kajitalat.com। সো এগুলোকে বলা হয় হচ্ছে বিজনেস মেল। বিজনেস মেল কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমরা পরবর্তীতে দেখে নেবনি। তো যেহেতু এইটা একটা ইমেল, তো ইমেলের জন্য আমাদের একটা আইকন দিতে হবে। সাপোজ আমি এখানে একটা আইকন দেই, ইনভেলপ। ওকে, তো আমি এই আইকনটা দিলাম। তারপর আমরা এখানে আরেকটা আইটেম নিতে পারি, যেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। সাপোজ আমি আমাদের ফোন নাম্বারটা নিয়ে রাখলাম। ফোনের জন্য আমাদের একটা আইকন দিতে হবে। ওকে, আমরা এখান থেকে এইটা নিয়ে রাখতে পারি। ওকে, এইটা অথবা এইটা। ওকে, এখানে আমরা কিভাবে লিঙ্ক আপ করবো এই জিনিসগুলো আমরা ফুটার যখন ক্রিয়েট করব তখন দেখে নেবনি, কারণ ফুটারের মধ্যে এই জিনিসগুলো সব থেকে বেশি ইউজ করা হয়। আমি চাচ্ছি যে ফুটারের মধ্যে নিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে একটা প্রপার আইডিয়া দেওয়ার। ওকে, তো আমি স্টাইল অপশনটাতে যাবো। এখানে আর কাস্টমাইজেশন পার্টটা দেখাবো না, আমি শুধুমাত্র কালার গুলোকে সাদা করব, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রেড। তো আমি টেক্সটের কালারটাও সাদা করব এবং টেক্সটের ইটা কমে করে দেই ফন্ট ফ্যামিলি। এটা কিন্তু আমাদের যে গ্লোবাল স্টাইলটা আছে সেটা অনুযায়ী কিন্তু আমাদের সামনে শো করতেছে। ওকে, তো আমি এখান থেকে ওয়ার্ক সেন্স দিয়ে রাখি, ওয়ার্ক সেন্স 500 অথবা 400, এবং ট্রান্সফর্ম আপার কেস, এবং আমরা একটু ছোট করে রাখি। ওকে, অথবা আমাদের যেটা ছিল সেটাও খারাপ না, সাপোজ ধরেন মনসেরাত, অথবা আমি এটাকে করে রাখি। ওকে, এখন আমরা এখান থেকে শুধুমাত্র জাস্ট সাইজ দেই, এটা আমাদের বাই ডিফল্ট যা আছে সেটাই থাকুক। ওকে, তো এটা হচ্ছে আমাদের আপার হেডারের প্রথম সেকশনের একটা কন্টেন্ট। এখন এই সাইডে আমরা আরেকটা জিনিস নিতে পারি। সাপোজ
সোশ্যাল মিডিয়া আইকন, আপনি যে কোনো কিছু বাটন অথবা আপনি যে কোনো লেখা, টেক্সট অন্যভাবেও দিতে পারেন, যে কোনোভাবে। ওকে, তো আমি এখানে আইকন লিখে সার্চ করি, দেখি যে সোশ্যাল আইকন নামে একটা অপশন রয়েছে, জাস্ট টেনে এনে ছেড়ে দেবো। ওকে, তো এখানে আমাদের ফেসবুক, টুইটার, ইউটিউব লাগবে না, আমরা এখান থেকে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামকে অ্যাড করে রাখি। ওকে, লিঙ্কডইন এবং এখান থেকে আমরা দিব হচ্ছে ইনস্টাগ্রাম। লিঙ্ক আপ কীভাবে করতে হয় আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। ওকে, এবং এটার অ্যালাইনমেন্টটা আমি করে দিচ্ছি হচ্ছে রাইট, এবং এটার যেই কালারটা রয়েছে কাস্টম দিব, এবং এটা হচ্ছে প্রাইমারি কালারটা থাকুক হচ্ছে সাদা, এবং আমাদের সেকেন্ডারি কালারটা থাকুক হচ্ছে এইটা। এবং আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে সার্কেল করে দেই, এবং এটার যে সাইজটা রয়েছে সাইজ কমায় দিই, আমাদের সাইজটা কমায় দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 50 পিক্সেল, এবং আমরা এখান থেকে স্পেসিং করে দিতে পারি সাপোজ 10। আজানটা শেষ হলে তারপরে আমি আবার ভিডিওটা শুরু করতেছি। ওকে, ওকে, তো আমরা একটা স্পেসিং দিলাম, এরপর রো গ্যাপ আমাদের লাগবে না উপরে নিচে, বিকজ এটার দরকার নাই। ওকে, বর্ডার রেডিয়াসও লাগবে না যেহেতু আমরা রাউন্ডেড করে রাখছি। তো দেখেন আমাদের কিন্তু এটার যে হাইটটা রয়েছে পুরো কন্টেনারের, সেটা কিন্তু অনেক বেশি বড় লাগতেছে। দেখি আমাদের এখানে একটা মিনিমাম হাইট দেওয়ার অপশন রয়েছে নাকি, না আমাদের এখানে সেই অপশনটাও নাই, আমাদের মিনিমাম সাইজ বা হাইট কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। দেখি এখানে আমরা আর কোনো অপশন ইউজ করতে পারি নাকি, সাপোজ রোতে তো 0 দেওয়া আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভান্স অপশনে গিয়ে প্যাডিং অপশনটা আমি 0 করে দিতে পারি, তাহলে একটু কাজ হতে পারে। এবং আমরা এই যে কন্টেনার রয়েছে, কন্টেনারের মধ্যে যেই গ্যাপগুলো রয়েছে সেগুলোকে আমরা 0 করে রাখতে পারি, অথবা এটার যেই প্যাডিং অপশনটা রয়েছে সেখানে গিয়ে 0 করে রাখতে পারি। সেমভাবে এখানে আরেকটা কনসেপ্ট বুঝে রাখি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমি এই যে কন্টেইনারটা আছে সেটা কিন্তু ভালোভাবে ধরতে পারতেছি না। আমি যখন এটা এখানে ধরতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের যেই মেইন কন্টেইনারটা রয়েছে সেখানে কিন্তু চলে যাচ্ছে। কারণ হচ্ছে কোনো একটা জিনিস যদি একসাথে লেগে থাকে তাহলে সেই জিনিসটাকে সার্চ করে বের করা অথবা সেই জিনিসটাকে হোভার করে সিলেক্ট করা কিন্তু অনেক বেশি টাফ। তো এলিমেন্টর এই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে, সেটার নাম হচ্ছে নেভিগেটর। তো নেভিগেটর মানে কি আপনাকে বোঝাই, সাপোজ ধরেন এখানে কিন্তু একটা কন্টেইনার রয়েছে। তো আমি কন্টেইনারে যখন ক্লিক করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সামনে এই যে প্যারেন্ট সেকশনের কন্টেইনারটা রয়েছে সেটা কিন্তু আসতেছে, বাট আমরা কিন্তু ইজিলি এই কন্টেইনারটাকে মানে এইখানকার যে কন্টেইনারটা রয়েছে সেখানে কিন্তু আমি ধরতে পারতেছি না। তো এই যে নেভিগেটর নামে একটা অপশন রয়েছে, যে দেখেন স্ট্রাকচার নামে একটা ওয়ার্ড রয়েছে, তো এখানে আমি যদি ক্লিক করি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট বা আমাদের এই ডিজাইনের মধ্যে আমরা যা যা করছি বা এই কন্টেইনারের মধ্যে আমরা যা যা করছি সব কিন্তু আমরা এখানে সাইট ম্যাপ আকারে দেখতে পারবো। তো এইটা হচ্ছে কন্টেইনার, আমরা যদি এখানে ধরি তাহলে কিন্তু আমাদের যেই মেইন কন্টেইনার রয়েছে সেখানে কিন্তু ধরা অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর সেকেন্ড যে কন্টেইনারটা রয়েছে সেটা হচ্ছে এই যে 1 নাম্বার এইটা, এবং এখন আমাদের 2 নাম্বারটা ধরতে হবে, মানে ডান সাইডেরটা। জাস্ট আমি সিম্পলি এখানে কন্টেইনার অপশনটাতে ক্লিক করব, এরপর অ্যাডভান্সে আসার পর প্যাডিং 0 করে দিব। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি ইউজ করা হয়, মানে অনেক বেশি না, সবথেকে বেশি এই জিনিসটা আমি ইউজ করে থাকি যখন কোনো একটা কাস্টম বা অ্যাডভান্স কাজ করতে যাই। ওকে, তো আমি এখানকার আইকনের সাইজটা একটু কমায় দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, উপরে এবং নিচে একটা প্যাডিং দিতে পারি, সাপোজ দিলাম হচ্ছে 5, এবং নিচে দিলাম হচ্ছে 5। তো আমাদের কিন্তু যেই আপার সেকশনটা ছিল সেটা কিন্তু কাজ শেষ। আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু, যে কোনো ওয়ার্ড কিন্তু আপনি এখানে দিতে পারবেন। ওকে, এখন দেখি এটা ট্যাবলেট ডিভাইসে কিরকম কাজ করে। ট্যাবলেট ডিভাইসে এটা এরকম কাজ করতেছে, বাট ডানে বামে কিন্তু আমাদের একটা প্যাডিং দিতে হবে। ওকে, তো এখন আমি উপরে 5ই রাখলাম। আমি যে মেইন কন্টেইনারটা রয়েছে সেটার যেই সেটিংস অপশন রয়েছে বা অ্যাডভান্স অপশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমি প্যাডিংটা দিচ্ছি। তো আমি রাইটে 10 দিলাম, লেফটে 10 দিলাম, দেখেন এখন স্পেসিংটা কিন্তু সুন্দর লাগতেছে। এরপর আমরা যখন মোবাইল ডিভাইসে যাব তখন দেখা যাচ্ছে যে আমাদের এই দুইটা কিন্তু 2 লাইনে চলে আসছে, কারণ এই পুরো কন্টেন্টটাকে প্লাস এই কন্টেন্টটাকে কিন্তু আমরা এক লাইনে শো করাতে পারবো না, কারণ মোবাইল ডিভাইসের স্ক্রিনের উইথই কিন্তু অনেক বেশি কম। ওকে, তো এখন আপনি চাইলে এই দুইটাও রাখতে পারেন মোবাইল ডিভাইসের জন্য, অথবা চাইলে কিন্তু আপনি একটাও রাখতে পারেন। তো সাপোজ যদি আপনি দুইটা রাখেন তাহলে কিন্তু আপনাকে এই যে আইকনটা রয়েছে সেটা কিন্তু অ্যালাইনটা মিডল করে রাখতে হবে যাতে করে দেখতে সুন্দর হয়। আর আপনি যদি চান যে না আমার মোবাইল ডিভাইসে এটাকে দেখানোর দরকার নাই, শুধু উপরের দুইটা কন্টেন্ট দেখাইলেই হবে, শুধুমাত্র জাস্ট আপনি এই যে কন্টেনারে আসবেন, আসার পর রেসপন্সিভ অপশনটাতে যাবেন, হাইড অন মোবাইল। এখন আমরা যদি ভিউ করি দেখা যাবে যে আমাদের মোবাইল ডিভাইসের জন্য কিন্তু এটা এইভাবে কাজ করবে। সো আমাদের যে আইকনটা ছিল সেটা কিন্তু এখন নাই। তো এখন আসি আমাদের মেইন পার্টটাতে, মানে মিডল পার্ট বা মেইন হেডার যেটাকে আমরা বলা হয় বা বলে থাকি। ওকে, প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্স নিব, ফ্লেক্স বক্স নেওয়ার পর আমরা এখান থেকে এই স্ট্রাকচারটা নিতে পারি। ওকে, তো এই স্ট্রাকচারটা নিলাম, নেওয়ার পর হচ্ছে কন্টেন্ট উইথ বক্স থাকুক, উইথ এটাই থাকুক, আমাদের এইটার মধ্যে পার্সেন্টেজটা কমাতে হবে। আমরা এখান থেকে সাপোজ উইথ করলাম হচ্ছে 15% এবং এটাকে আমরা করলাম হচ্ছে 85।
85। ওকে। তো এইখানে আমাদের ফার্স্টে ওয়েবসাইটের লোগো দিতে হবে। তো আমরা যখন ক্লিক করলাম, যেহেতু এইটা আমরা হেডার ক্রিয়েট করতেছি এবং এটা হচ্ছে হেডারের টেমপ্লেট। তো আমাদের প্রথমে কিন্তু সাইট নামে একটা অপশন রয়েছে, এই যে সাইট লোগো। তো আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি যে লোগোটা আমরা সেট আপ করেছিলাম সেটাই কিন্তু এইটা। আমরা যদি সাইট লোগোটাকে টেনে এনে এখানে ছেড়ে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটে যে লোগোটা আমরা ডিসপ্লে করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো লোগোটা আরেকটু বড় হলে ভালো হতো। আমি এখান থেকে 17 পিক্সেল করলাম বা 17% করলাম এবং এখান থেকে আমি আ 83 করে রাখলাম। ওকে? তাহলে 17 এবং 83। ওকে। এখন এটাকে আমরা একটু মিডল বরাবর আনি। সাপোজ আমি এই অপশনটাতে যাওয়ার পর এটা কিন্তু ডাইরেকশন ভার্টিক্যাল, তো এটা কিন্তু আমাদের উপরে নিচে কাজ করবে। তো আমি এখান থেকে সেন্টার অপশনটাতে দিলাম, তাহলে কিন্তু এটা সেন্টারাইজ হয়ে গেছে। এখন এখানে আমাদের ফার্স্টে মেনু আনতে হবে। ওকে? সো যেই মেনুর কাজ কিন্তু আমরা এলিমেন্টরের উইজেট প্যানেলের সময় দেখছিলাম না। কারণ আমরা কিন্তু বলছিলাম ওই টাইমে যে সেটা আমরা দেখব হচ্ছে হেডার ক্রিয়েট করার সময়। ওকে? তো এই যে দেখেন ওয়ার্ডপ্রেস মেনু, আমরা জাস্ট এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে? ওকে, তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনু, যেটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন থেকে ক্রিয়েট করেছিলাম। তো প্রথমে হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ রয়েছে এবং সার্ভিস পেজের আন্ডারে আমাদের কিছু সাব সার্ভিস পেজ রয়েছে, প্রজেক্ট পেজ রয়েছে, ব্লক পেজ রয়েছে। বাট আমরা কন্টাকাস পেজটাকে নেই নাই, আমরা কন্টাকাস পেজটাকে একটা বাটন আকারে এখানে শো করাবো। ওকে, তো এখন দেখি আমরা এখানে আমাদের মেনু নেই, মেনু দেওয়া আছে। আমরা এটাকে একটা কাজ করি, এটার আহ, আচ্ছা এটার কাস্টমাইজেশনটা আগে দেখে আসি, তারপর আমরা বাকি বাকি কাজ করব। ওকে, তো এখানে দেখেন মেনু রয়েছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু এক বা একাধিক মেনু থাকতে পারে। তো আমাদের ওয়েবসাইটে যদি একাধিক মেনু থাকে, সবগুলো মেনু কিন্তু এখানে লিস্টিং আকারে শো করবে। সো যেই মেনুটা লাগবে সেই মেনুটা আমরা এখানে সিলেক্ট করব। লেআউট হরিজন্টাল আমার পাশাপাশি শো করবে এবং আমরা যদি ভার্টিক্যাল অপশনটাতে দেই, দেখেন এটা কীরকমভাবে শো করে, উপর নিচে শো করবে, যেটা আমরা মোবাইল ডিভাইসে আর কি দেখে থাকি। তারপর আমরা যদি এখান থেকে ড্রপ ডাউন দেই, তাহলে আবার দেখি এটা কীভাবে শো করে। এটা আবার এইভাবে শো করবে, যেটা হচ্ছে মোবাইল ডিভাইসে আমরা দেখতে পারবো এই টাইপের ড্রপ ডাউনে, যে এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। ওকে, তো আপাতত যেহেতু এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন, তো ম্যাক্সিমাম টাইমে আমরা ডেস্কটপ ভার্সনে হরিজন্টাল অপশনটাকেই ক্লিক করে থাকি। অ্যালাইনমেন্ট, এটা স্টার্ট মানে কি, সেন্টার মানে কি, ইন্ট মানে কি, স্টেজ মানে কি, আপনারা কিন্তু সবাই জানেন। আমি আপাতত সেন্টার দিয়ে রাখলাম, অথবা ইন্ট দিয়ে রাখলাম, অথবা আমি এখানে স্টার্টিং রাখলাম, আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব। পয়েন্টার আন্ডারলাইন মানে হচ্ছে আমরা যখন হোভার করব এই মেনুটার মধ্যে, নিচে দেখেন একটা লাইন কিন্তু আমাদের সামনে আসতেছে, তো এটাকে আমরা বলতে পারি পয়েন্টার। তো পয়েন্টার আন্ডারলাইন দেওয়া আছে, আমরা চাইলে ওভারলাইন করতে পারবো। ওভারলাইন করলে এটা আবার এইভাবে কাজ করবে। সেম ওয়েতে কিন্তু ডাবল লাইন রয়েছে, ফ্রেম রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো আমি এখান থেকে নান করে রাখলাম, আমার কোনো কিছু দরকার নাই। সাবমেনু ইন্ডিকেটর, ওকে। তো এগুলোকে বলা হয় হচ্ছে মেনু আইটেম। তো মেনু আইটেমের সার্ভিস অপশনটাতে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমাদের এই সার্ভিস পেজের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব সার্ভিস পেজ রয়েছে। তো এগুলোকে বলা হয় হচ্ছে কি বলে, সাব মেনু। ওকে, তো এটা হচ্ছে মেইন মেনু এবং এগুলো হচ্ছে পরের মেনু বা সাব মেনু। তো মেইন মেনুর আন্ডারে যেই মেনুগুলোকে আমরা ডিসপ্লে করি সেগুলোকে আমরা সাব মেনু বলতে পারি। তো সাব মেনুর মধ্যে যে ইন্ডিকেটরটা রয়েছে, সেই ইন্ডিকেটরটা বাই ডিফল্ট এলিমেন্টর থেকে এইভাবে প্রদর্শন করে। তো আমরা যদি অফ করে দিই, তাহলে কিন্তু আমাদের সাব মেনু শো করবে না। বাট আমরা কিন্তু তাহলে বুঝতে পারবো না যে সার্ভিস পেজের আন্ডারে কোনো একটা রয়েছে, কি বলে, আইকন রয়েছে। তো আমরা এখান থেকে ওই আইকনটাও নিব না, আমরা জাস্ট এখান থেকে অন্য আরেকটা আইকন নিয়ে আসি। সাপোজ আমি যদি ডাউন দেই, অল আইকনটাতে ক্লিক করি, আমরা এখান থেকে অন্য আরেকটা আইকন নিয়ে আসি। সাপোজ এই যে এই অ্যারোটা নিয়ে আসলাম। ওকে, দেখেন এটা কিন্তু একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? তারপর আমাদের এখানে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে এই যে আমাদের মেনুটা রয়েছে, সেই মেনুটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসে এইভাবেই শো করবে না, এইভাবে শো করা যায় না। সাপোজ আমি আপনাকে একটা রেফারেন্স দেই, সেই ওয়েবসাইটটাতেই চলে যাচ্ছি বারবার। ওকে, আমরা যদি ডেস্কটপ ভার্সনটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো হরিজন্টাল আকারেই আছে। বাট আমরা যখন মোবাইল ভার্সনে যাব, তখন দেখেন এটা কিন্তু ওই ভার্সনে নাই। এখন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মেনুটা ওপেন হবে। তো এগুলো কিন্তু এইভাবে কাজ করে, রাইট? তো তার মানে হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের জন্য এটাকে এইভাবে রাখতে পারবো না। তো ব্রেক পয়েন্ট মানে হচ্ছে কোন ডিভাইসে গিয়ে সেটা রেসপন্সিভ হবে। তো এখানে বাই ডিফল্ট ট্যাবলেট দেওয়া আছে, আমরা চাইলে এখানে মোবাইল পোর্ট্রেট করতে পারি। মানে হচ্ছে ট্যাবলেট মানে হচ্ছে ট্যাবলেট ভার্সনে গিয়ে বা ট্যাবলেট ভার্সন থেকে আমাদের এই মেনুটা ড্রপ ডাউন আকারে শো করবে। এবং আমরা যদি মোবাইল পোর্ট্রেট সিলেক্ট করি, তাহলে এই যে 767 পিক্সেল বা মোবাইল ডিভাইসে শুধুমাত্র আমাদের যে মেনুটা রয়েছে সেটা ড্রপ ডাউন আকারে শো করবে। তো আমি আপাতত মোবাইল দিয়ে রাখলাম, কারণ আমাদের মেনুর আইটেম খুব বেশি বড় না, মানে ছোট, মানে ট্যাবলেট ডিভাইসেও আমরা এইভাবে শো করাতে পারবো। ফুল উইথ, আমরা এখানে ফুল উইথ আকারে শো করবো, যাতে করে আমরা ড্রপ ডাউনটা দিব, সেই ড্রপ ডাউনটা ফুল উইথ আকারে শো করে। আমি আপনাকে জিনিসটা বুঝাই কীরকম। সাপোজ আমি ট্যাবলেট ডিভাইসে গেলাম, এটা হচ্ছে আমাদের মেনু। তো মেনুটা
ক্রিয়েট করার আমরা যখন ক্লিক করতেছি তখন এটা এইভাবে শো করতেছে। আমরা যদি ফুল উইথ দেই তাহলে এটা ফুল উইথ বরাবর শো করবে। তো এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখব। আমি আপাতত ফুল উইথ দিয়ে রাখলাম, আপনারা সবসময় ফুল উইথ এই অপশনটাকেই ইউজ করবেন। ওকে, টেক্সট অ্যালাইন অ্যাসাইড দেওয়া আছে, আপনি চাইলে সেন্টার করতে পারবেন। এগুলো কাজ করে হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, মানে হচ্ছে মোবাইল ড্রপ ডাউন। সো এখানে আপনি সেই চেঞ্জেসগুলো দেখতে পারবেন না। তো এখানে অ্যাসাইড দেওয়া আছে, অ্যাসাইড দেওয়া থাকুক। টগল বাটন হ্যামবার্গার, তো হ্যামবার্গার মানে কি? এই যে দেখেন, আমরা যদি মোবাইল ডিভাইসে যাই আমরা কিন্তু এখানে একটা বাটন দেখতে পারতেছি, এই যে টগল বাটন। আমরা এখানে ক্লিক করলে বের হচ্ছে, আবার ক্লিক করলে অফ হচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি এই যে টগল বাটন। তো এখানে হ্যামবার্গার রয়েছে, আমি নান দিলে নান হয়ে যাবে। তো হ্যামবার্গার বাই ডিফল্ট রয়েছে, বাই ডিফল্ট থাকুক। এখন এখান থেকে আমরা আইকন দিতে পারবো। তো আইকনটা কি হবে? তো বাই ডিফল্ট এটা ওয়ার্ডপ্রেস থেকে এরকম দেওয়া আছে, এই যে এরকম। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি, আরো অ্যাট্রাকটিভ আইকন দিতে পারি। সাপোজ আমি যদি মেনু লিখে অল আইকনে সার্চ করি, দেখতে পারবো আমরা কিন্তু এখানে অনেক টাইপের আইটেম রয়েছে। সাপোজ আমি এখান থেকে এই যে এটা নিলাম, সুন্দর লাগতেছে দেখতে, ইনসার্ট করলাম, তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের কালারটা, রাইট? আবার হোভার করলে কোন হবে, অ্যানিমেশন হবে নাকি? সাপোজ আমি হোভারে এখান থেকে ফ্লোর দিয়ে রাখলাম, এবং অ্যাক্টিভ মানে হচ্ছে এই যে এখানে যখন আমরা ক্লিক করব তখন এটা কি হবে, যে ক্রস। তো ক্রসটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, বা বাই ডিফল্ট যেটা ছিল সেটাও কিন্তু আমরা চাইলে রাখতে পারবো। তো আমি এটা দিয়ে রাখলাম, যদিও আমাদের অ্যানিমেশন ভালো লাগতেছে না। আমি এখানে নান করে দিই আগে, এই যে ক্রস করলেই নান হয়ে যাবে। এখন এই যে টগলটা রয়েছে সেটার অ্যালাইনমেন্টটা কি আছে? তো অ্যালাইনমেন্টটা বাই ডিফল্ট সেন্টার দেওয়া আছে, লেফটে দিলে লেফটে চলে যাবে, রাইটে দিলে রাইটে চলে যাবে। তো আমরা রাখবো হচ্ছে লোগোটাকে বাম সাইডে এবং এটাকে ডান সাইডে। তো আমি আপাতত এটাকে রাইট করে রাখলাম। ওকে, সো বাকিটা পরবর্তীতে দেখে নিব। এখন আবার মোবাইল ভার্সন, সরি, ডেস্কটপ ভার্সনে আমরা ফেরত যাব। স্টাইল, তো মেইন মেনু টাইপোগ্রাফি কি হবে? সাপোজ আমি এখান থেকে মনসেরাত দিয়ে রাখছি, ভালো কথা। আমি দিলাম হচ্ছে 15 বা 16, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে রাখলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের টেক্সট কালারটাকে আমি দিব একদম ব্ল্যাক করে। ওকে, হোভার কালার এটা আছে থাকুক, মানে হোভার মানে হচ্ছে আমরা যখন আইটেমগুলোতে ক্লিক করব বা হোভার করব তখন আর কি কি কালারটা হবে। তো আমি একটা লাইট কালার দিই, এই যেটা। এবং অ্যাক্টিভ কালার মানে আমরা যেই পেজটাকে অ্যাক্টিভ করে রাখবো। সাপোজ আমি অ্যাবাউট আস পেজে ক্লিক করে আসি, সাপোজ আমি এই জিনিসটাকে বুঝাই অ্যাক্টিভ মানে কি। আমি বারে বারে একটা ওয়েবসাইটের রেফারেন্স দিচ্ছি, কারণ হচ্ছে যাতে আপনাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। এই যে দেখেন, এই হোম পেজটা কিন্তু এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এটার কালারটা কিন্তু ডিফারেন্ট বাকিগুলোর তুলনায়। আবার আমরা যদি গ্যালারি অপশনটাতে ক্লিক করি, গ্যালারি পেজে চলে যাবে, তখন দেখেন গ্যালারি পেজটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং সেটার কালার কিন্তু ভিন্ন। তো এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ মোড। তো অ্যাক্টিভ মোডে আমরা চাচ্ছি যে আমাদের বাটনটা এই কালার থাক, এই আইটেমগুলো এই কালারের থাকুক। ওকে, তো এরপর ডিভাইডার আমরা চাইলে এটার মধ্যে মধ্যবর্তী অবস্থানে ডিভাইডার দিতে পারবো। সাপোজ সলিড উইথ হচ্ছে 1, হাইট লাগবে না, আমরা এখান থেকে ডি 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 করে রাখি। ওকে, এরপর আমাদের এখানে হরিজন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং। এই যে হরিজন্টাল হচ্ছে পাশাপাশি পাশাপাশি কাজ করে, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে কাজ করে। স্পেস বিটুইন হচ্ছে আমাদের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর মধ্যবর্তী অবস্থানে আমাদের কিছু স্পেস দেয়। ওকে, তো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। বাই ডিফল্ট কিন্তু এলিমেন্টর থেকে একটা স্ট্যান্ডার্ড টাইপের সাইজ দিয়ে দিয়েছে। ওকে, তারপর আমরা ড্রপ ডাউনে আসি। ড্রপ ডাউন মানে হচ্ছে যে এটার কাস্টমাইজেশন পার্টটা কি হবে। তো ড্রপ ডাউন অপশনটাতে আমরা যখন আসলাম, এখানেও আমরা টেক্সট কালার দিতে পারবো। সাপোজ আমি টেক্সট কালারটা দিচ্ছি হচ্ছে কালো, এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে আমাদের সাদা। এই যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে লাল করতে পারি, দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি এই বক্সের কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত সাদা দিয়ে রাখলাম। হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এইটা, টেক্সট কালার হবে এইটা, এবং অ্যাক্টিভ কালার হবে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা। এই যে দেখেন, এইভাবে কাজ করতেছে। ওকে, তারপর আমরা চাইলে এটার মধ্যে বর্ডারও দিতে পারবো। সাপোজ আমি যদি এখানে সলিড দেই, আমরা কিন্তু এটার মধ্যে আমি এক দিয়ে রাখি। এই যে দেখেন, আমার কিন্তু এই বক্সের পাশে বর্ডারও ক্রিয়েট হয়ে গেছে। চাইলে আপনি কিন্তু বর্ডারও দিতে পারবেন, আমার দরকার নাই। তারপর বক্স শ্যাডো দিতে পারবেন। সাপোজ এই বক্সের মধ্যে যদি আপনি এই যে দেখেন এইভাবে শ্যাডো আনতে চান, আপনি কিন্তু সেই শ্যাডো আনতে পারবেন। আমি এখান থেকে সাপোজ ধরেন 5, এবং এখান থেকে এটাকে লাইটনেসটা কমায় দিই, তাহলে শ্যাডোটা কমে যাবে। এই যে দেখেন, একটু হলেও বোঝা যাচ্ছে, তাই না? ভালো আছে, সমস্যা নাই। বর্ডার রেডিয়াস আমরা 10 করে দেই। ওকে, দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? এখন আমাদের আর কি কি অপশন রয়েছে দেখি। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মনসেরাত থাকুক, আমাদের এখানে 15 লাগবে, এবং এটাকে আমরা আপার কেস করে দিলাম। দেখেন এখন কত সুন্দর লাগতেছে। অথবা আমি এটাতে 14 করে রাখি, 13। ওকে, এখন আমাদের এটার মধ্যে একটু হরিজন্টাল প্যাডিংটা বাড়াতে কমাতে হবে। দেখি, এটা হচ্ছে আমরা দিব 15, এবং এইটা আমরা দিতে পারি 7, 8।
ওকে, দেখেন এখন দেখেন কত সুন্দর একটা ফরম্যাট হয়েছে। ওকে, এবং ডিভাইডার বর্ডার স্টাইল, সাপোজ ধরেন আমি এখানে ড্যাশ দিয়ে রাখলাম। দেখেন আমাদের প্রত্যেকটা আইটেমের মধ্যে এটা যদিও এখানে এভাবে কাজ করবে না, দেখি আমি উইথ, এই যে দেখেন এখানে এটা কিন্তু এইভাবে কাজ করতেছে। সাপোজ আমি এখানে কালার দিয়ে রাখলাম হ্যাশ ডিডিডি। এগুলো সব কাস্টমাইজেশনের পার্ট, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। ওকে, এই যে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে। এটাকে আমি একটু লাইটটা কমায় দেই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা যদি এটাকে ভিজিট করি, দেখেন কত সুন্দর একটা লেআউট কিন্তু আমাদের ড্রপ ডাউন মেনু আকারে শো করতেছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। দেখি আর কি কি রয়েছে। এরপর ড্রপ ডাউন দেখলাম আমরা, তারপর হচ্ছে টগল বাটন। টগল বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা রাখবো না। সো কোনোটার মধ্যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার না রাখতে চান, জাস্ট এটাকে নিচে থেকে যে অপশনটা রয়েছে মানে বারটা রয়েছে টেনে এনে সাদা করে দিবেন, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওকে, এবং এটার কালার করব আমি হচ্ছে এই যে এটা, এবং হোভার করলে সেটার ব্যাকগ্রাউন্ড কালারও থাকবে না, মানে হচ্ছে যে ক্রস আইটেমের, এবং এটার কালারও আমি করে রাখতেছি এটা। ওকে, এবং এটার সাইজ কত হবে, আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, আমরা সাইজ নর্মালি রাখতে চাচ্ছি হচ্ছে সাপোজ ধরেন 22 বা 23 24 25 26 28। ওকে, এবং বর্ডার উইথ লাগবে না, বর্ডার রেডিয়াসও লাগবে না। আপনারা চাইলে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তখন কিন্তু বর্ডার উইথ বা বর্ডার রেডিয়াস এটা কাজ করে। তো এই তো এটা হচ্ছে মেনু, এবং আমরা তো বলছিলাম যে ডান পাশে আমরা একটা বাটন রাখবো, তাই না? তো আমি এটাকে আগে ফার্স্টে উপর নিচে করে রাখি। এখন একটা বাটন নিয়ে আসি আগে। বাটন নিয়ে আসলাম। কই কই বাটনটা এই পাশে আনতে হবে। ওকে, না এখানে না, আমি এই যে এই সমস্ত ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে কি বলে, মানে খুব পেইন দেয় হালকা পাতলা একটু। আমি জাস্ট বাটনটাকে এনে এখানে ছেড়ে দিব। ওকে, এখন আমরা এটা লেআউটটাকে চেঞ্জ করে ফেলি। এই যে এটা দিলাম, এখন দেখেন বাটনটা কিন্তু এসে গেছে। তো এখানে আমি দিতে পারি সাপোজ গেট ইন টাচ। ওকে, গেট ইন টাচ। এখানে আমাদের কন্টাক্ট পেজ হবে, কন্টাক্ট পেজের যে লিঙ্কটা আছে কন্ট্যাক্ট, আমি জানি ইউআরএলটা কি। ওকে, কন্ট্যাক্ট দিয়ে রাখলাম। ওকে, এবং এখান থেকে আপনি কিন্তু চাইলে আইকনও সেট করতে পারেন। কিভাবে আইকন সেট করতে হয় আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। ওকে, তো আমি এখান থেকে আমাদের এটাকে আমরা করতে পারি হচ্ছে 14, তারপরে হচ্ছে আপার ফেস, এটাকে 500 অথবা 600 করে রাখতে পারি। ওকে, তারপর হচ্ছে আমাদের যেই প্যাডিং রয়েছে, প্যাডিং কমাতে হবে। সাপোজ আমি উপরে দিচ্ছি হচ্ছে 12, 10 দিলাম, বাটমে 10, রাইটে 30, লেফটে 30, এবং এখানে আমি একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, এবং এটার ডিগ্রি হচ্ছে 90, এবং এটার যে বর্ডার রেডিয়াস আছে সেই বর্ডার রেডিয়াসটাকে আমি একটু 20 পিক্সেল করে দিই। ওকে, দেখেন আমার কিন্তু, বা 10 পিক্সেল, বা 0 করে রাখতে পারি, ভালো লাগতেছে না। ওকে, দেখেন আমার কিন্তু সুন্দর একটা বাটন রেডি হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের যেই কন্টেনার রয়েছে সেই কন্টেনারের যে অ্যালাইনমেন্ট রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত, সেটা উপরে উঠে আছে। আমরা এটাকে মিডল বরাবর শো করব। তো আমরা এখান থেকে এটাকে সেন্টারে করতে পারি, তাহলে সমস্ত এলিমেন্টগুলো সেন্টারে চলে যাবে। দেখেন এখন আমাদের কি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে বাটনের পাশে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে কি করতে পারি, এই যে মেনু আইটেমটা রয়েছে, মেনু আইটেমটাকে ধরবো, অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখান থেকে কিন্তু গ্লো করে দিতে পারি। তাহলে কিন্তু যতটুকু স্পেস ছিল ততটুকু স্পেস কিন্তু আমাদের এই মেনুটা নিয়ে নিবে। ওকে, তো এখন চাইলে আমরা এই মেনুর অ্যালাইনমেন্টকে সেন্টার করতে পারি অথবা ইন্ট করতে পারি, হোয়াট এভার ইউ উইশ। সো এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তো এই ছিল আমাদের হেডার। এখন আমরা দেখি আর কিছু কাজ করি। তো এখান থেকে তো সবকিছু 0 0 দেওয়া আছে, এখানে আরো কিছু প্যাডিং পাচ্ছে মেবি। আমি দেখি এখান থেকে 0 করলে হয় নাকি। এই যে হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা মিনিমাম হাইট দিয়ে রাখবো। ওকে, সো 90 পিক্সেল দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমাদের মেনু হাইট। সো সবসময় আপনারা ইউজ করবেন যে কোনো মেনু, মানে মেইন মেনুটা ইউজ করার সময় বা ডিজাইন করার সময়, যাতে আপনারা একটা মিনিমাম হাইট সেখানে দিয়ে রাখেন। ওকে, তো আমি সবসময় এটা দিয়ে রাখি। তো এটার আমি একটু সাইজ কমিয়ে দিই, দেখতে খুব একটা ভালো লাগতেছে এখন। ঠিক আছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হেডার, এবং আমরা একটা কাজ করতে পারি, হেডারের যে মেইন কন্টেনার রয়েছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমি। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমরা রেসপন্সিভনেসটা চেক করব। আমরা যদি এখন ট্যাবলেট ডিভাইসে যাই, তখন দেখতে পারবো যে আমাদের এই মেনুটা কিন্তু এইভাবে শো করতেছে, বাট আমাদের যে বাটনটা ছিল সেই বাটনটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো দেখি এটার জন্য আমরা কি করতে পারি। সাপোজ আমরা এখান থেকে এটাকে করলাম 12 পিক্সেল, 12 পিক্সেল করলাম, এবং আমরা এখান থেকে স্পেস বিটুইনটাকে একদম কমিয়ে দেই, এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা এটা না, আমাদের হরিজন্টাল অ্যালাইনমেন্টটাকে একটু কমায় দিতে হবে। ওকে, এই যে এখন কিন্তু আমাদের বাটনটাও শো করতেছে, বাট এখানে একটা ইস্যু হচ্ছে, আমাদের বাটনের সাইজ কমাতে হবে, বিকজ অনেক বেশি বড় হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে প্যাডিং অপশনে গিয়ে এটাকে করতে পারি 20, এবং টপ হচ্ছে 5, বটম হচ্ছে 5। দেখেন এখন কিন্তু হয়ে গেছে, এবং এখন চাইলে আমরা এই মেনুর একটা সাইজও আরেকটু বাড়াতে পারবো, সাপোজ 13, 14, 13, 13, 13। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের ট্যাবলেট ভার্সনে এইভাবে কাজ করবে। ওকে, সো ওকে,
তারপর আমাদের হচ্ছে কি মোবাইল ডিভাইস, তাই না? বাট আই নো যে মোবাইল ডিভাইসে সব কিছু কিন্তু একসাথে আটবে না। তো আমি মোবাইল ডিভাইসে যাব, যাওয়ার পর দেখতে পারবো যে আমার এখানে একটা লোগো রয়েছে এবং এই সাইডে কিন্তু আমার এই কন্টেনারের মধ্যে একটা মেনু আইটেম রয়েছে এবং একটা বাটন রয়েছে। তো মোবাইল ডিভাইসে আমি কোনো বাটন রাখবো না, ওকে? সো আমি ফার্স্টে আগে বাটন অপশনটাতে আসবো, আসার পর অ্যাডভান্স অপশনে গিয়ে রেসপন্সিভ অপশন থেকে হাইড অন মোবাইল। তো তাহলে এখানে আর বাটন দেখা যাবে না, দেখেন এখানে কোনো আর বাটন নাই। এখন আমরা কি করতে পারি, আমাদের যে প্রথম কন্টেনারটা ছিল সেটার যেই পার্সেন্টেজ রয়েছে সেটাকে আমরা একটু কমায় দিই। এটাকে আমি সাপোজ দিলাম 50 এবং নিচেরটা যেটা ছিল মানে 2 নাম্বারটা সেটাকে আমরা পার্সেন্টেজ করে দিতে পারি সাপোজ 50। ওকে, সো 50 করার পর দেখেন দুইটা কিন্তু পাশাপাশি চলে গেছে। এখন আমরা যদি এটাকে একটু ভিজিট করি দেখা যাবে যে আমাদের কিন্তু মোবাইল ডিভাইসে কিন্তু এটা কিন্তু ফুললি রেসপন্সিভ হয়ে গেছে এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের যেই মেনুটা সেটা কিন্তু ড্রপ ডাউন আকারে দেখতে পারবো এবং আমরা যদি সার্ভিস অপশনটাতে ক্লিক করি এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল সার্ভিস পেজ অথবা সাব সার্ভিস পেজ। তো এটা হচ্ছে এই মেনুটা কিন্তু এইভাবে কাজ করে, ওকে? তো এখন দেখেন এখানে আমাদের একটা ইস্যু জেনারেট হয়েছে, সেটা হচ্ছে এখানে তো আমরা গেট ইন টাচ একটা বাটন দিয়েছিলাম যেই বাটনটাকে আমরা কন্টাক্ট পেজের সাথে কানেক্ট করেছিলাম, তাই না? এখন আমাদের মেনুতে তো সবগুলো পেজই রাখতে হবে, স্পেশালি কন্টাক্ট পেজটা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হয়। তো তো কন্টাক্ট পেজের লিঙ্কটা কিন্তু গেট ইন টাচে আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই মেনুতে সেই কন্টাক্ট পেজটাকে লিঙ্ক আপ করা নাই। আবার আমরা যদি ট্যাবলেটে যাই দেখতে পারবো এখানেও কিন্তু কন্টাক্ট রয়েছে। বাট আমরা যখন মোবাইল ডিভাইসে গেলাম, যেহেতু আমাদের এখানে তেমন কোনো জায়গা নাই, আমরা কিন্তু যে বাটনটা ছিল সেটা কিন্তু হাইড করে ফেলছি। সো হাইড করার ফলে কি হয়েছে, আমাদের যেই মেনুটা ছিল সেখানে কিন্তু কন্টাক্ট পেজটা ছিল না। সো মোবাইল ডিভাইসে কিন্তু আমাদের কন্টাক্ট পেজটা শো করতেছে না। তো এইটা আবার কিভাবে শো করব? তো এটার জন্য একটা নিনজা টেকনিক রয়েছে, সেই টেকনিকটা আপনাকে আমি আগে বলে রাখি। আমি কন্ডিশনের পার্টটাতে পরে আসি, আমি জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ অপশনটাতে দিয়ে রাখলাম। এখন আমরা আমাদের এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আরেকবার যাব। এখন আমরা মোবাইল ডিভাইসের জন্য আরেকটা মেনু ক্রিয়েট করব। তো আমি যদি মেনু অপশনে যাই আমরা দেখতে পারবো আমাদের তো মোবাইল ডিভাইসে বা মেইন মেনুর জন্য একটা মেনু ক্রিয়েট করাই আছে। তো মোবাইল ডিভাইসে শুধুমাত্র আমাদের এখানে যদি একটা কন্টাক্ট পেজ থাকতো তাহলে কিন্তু হয়ে যেত। তো আমাকে নতুন করে আবার মেনু ক্রিয়েট করতে হবে মোবাইল ডিভাইসের জন্য। তো এই কাজটাকে সমাধান করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। সাপোজ প্লাগইন অপশনটাতে যাব, অ্যাড নিউ প্লাগইন, জাস্ট এখানে মেনু লিখে সার্চ করব। তো একটা প্লাগইন পাবো যে প্লাগইনের মাধ্যমে আমরা মেনুটাকে ডুপ্লিকেট করব। তো এখানে দেখি কই, এই যে ডুপ্লিকেট মেনু, জাস্ট আমরা ইনস্টল করব, অ্যাক্টিভ করব। এগুলো রিভিউ রেটিং দেখার দরকার নাই, কারণ আমরা এগুলো ওয়ান টাইমের জন্য ইউজ করি, ইউজ করার পর এগুলোকে আমরা ফেলে দিব, এগুলো আমাদের দরকার নাই। তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে ডুপ্লিকেট মেনু অপশনটাতে যদি আসি, এখানে দেখেন ডুপ্লিকেট দিস মেনু, মেইন মেনু এটা ডুপ্লিকেট হবে এবং এটার নাম হবে সাপোজ ধরেন মোবাইল মেনু, মোবাইল মেনু, এবং আমরা ডুপ্লিকেট করে দিলাম, তাহলে আমরা কিন্তু মোবাইল মেনুটা দেখতে পারবো। এখন আমরা যদি এই যে মেনু ডুপ্লিকেট অপশনটাতে যাই এবং যাওয়ার আগে আমরা প্লাগইনে গিয়ে মাস্ট বি আমরা এটাকে ডিলিট করে রাখবো, ওকে? তো দরকার নাই, যেহেতু আমাদের কাজ শেষ, যেটার কাজ শেষ সেটা আমরা ফেলে দিব, ওকে? ডুপ্লিকেট মেনুকে আমরা ডিলিট করে ফেললাম। এখন দেখেন মোবাইল মেনু নামে কিন্তু আমার সেই মেনুটা ডুপ্লিকেট হয়ে গেছে, জাস্ট আমরা কন্টাক্ট পেজটাকে অ্যাড নিউ মেনুতে করব, কন্টাক্ট পেজ সেভ মেনু। তো এটা আরেকটা মেনু ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। এখন দেখি এটা কিভাবে আমরা এইখানে সেট আপ করতে পারি। জাস্ট ফার্স্টে আমাদের একটা রিলোড দিতে হবে যাতে করে আমাদের যে মেনুটা রয়েছে সেটা আপডেট হয়ে যায়। ওকে, রিলোডিং, এগুলোকে কেটে দিই। ওকে ওকে ওকে, তো এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই মেনুটাকে ডুপ্লিকেট করব। তো এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর দেখেন কত খারাপভাবে দেখা যাচ্ছে, তাই না? তো এই মেনুটাকে মানে সেকেন্ড মেনুটাকে আমরা এখানে সিলেক্ট করব মোবাইল মেনু, কিন্তু আমরা কিন্তু সবাই অলরেডি জানি যে আমাদের যদি একাধিক মেনু থাকে তাহলে কিন্তু আমরা সেইভাবে করতে পারবো। তো এখন আমরা যদি করি দেখেন আমাদের এখানে কিন্তু কন্টাক্ট পেজটা শো করতেছে। তো এইটাকে তো আর আমার ডেস্কটপ ভার্সনের দরকার নাই, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মেনুটা যেটা আমরা মোবাইল মেনুর জন্য ক্রিয়েট করেছিলাম, এটা আমরা অ্যাডভান্স অপশনে যাব, রেসপন্সিভ অপশনটাতে গিয়ে হাইট অন ডেস্কটপ, হাইট অন ট্যাবলেট এই অপশনটাতে ক্লিক করব। সো এইটা আমাদের দরকার নাই আমাদের ডেস্কটপ ভার্সন বা ট্যাবলেট ভার্সনের জন্য। এখন আমরা যদি আবার আমাদের মেনুটাকে দেখি, আমাদের মেনুটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই আমরা ট্যাবলেট ভার্সনেও এটা ঠিকঠাক পাবো, বাট আমরা যদি মোবাইল ভার্সনে যাই আমরা কিন্তু মোবাইল ভার্সনে দুইটা মেনু পাবো, একটা হচ্ছে হোম পেজে যেটা ছিল মানে ডেস্কটপ ভার্সনে যেটা ছিল, এবং এটা হচ্ছে আমাদের নতুন মেনু। তো এখন আমাদের সেম ওয়েতে জাস্ট এই মেনুটা মানে হচ্ছে মেইন মেনু যেটা আমাদের ডেস্কটপ ভার্সন এবং ট্যাবলেট ভার্সনে ছিল সেটাকে আমরা জাস্ট রেসপন্সিভ অপশনে গিয়ে হাইট অন মোবাইল এই অপশনটা করে দিব।
দ্যাটস অল। এখন দেখেন এটা কিন্তু কন্টাক্ট আস এখানে শো করতেছে। আবার আমরা যদি এখানে আসি এখানে কিন্তু কন্টাক্ট আস পেজের লিঙ্ক রয়েছে। আবার আমরা যদি এখানে আসি এখানেও কিন্তু আমরা কন্টাক্ট আস পেজের লিঙ্ক পাবো। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের মেনুটা রয়েছে সেটার নিচে আমরা একটা বর্ডার অথবা বর্ডার বক্স শ্যাডো দিতে পারি। সাপোজ আমি এখানে রাখলাম 5 1 2 3 5 এবং এখান থেকে আমরা একটু এটাকে কমায় দিই যাতে বোঝা যায় যে আমাদের মেনুটা এইটুকু। ওকে, সো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মেনু। জাস্ট আমরা এখানে পাবলিশ করব। পাবলিশ করার পর দেখেন এখানে একটা কন্ডিশন রয়েছে। আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম যে আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করার পর সেখানে একটা কন্ডিশন দিতে হয়, মানে বলে দিতে হয় যে এই টেমপ্লেটটার কাজ কি বা কই শো করবে, তাই না? তো এখন অ্যাড কন্ডিশন অপশনটাতে ক্লিক করব। ইনক্লুড প্লাস আইকন মানে হচ্ছে ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে যুক্ত করা। এবং আমরা যদি এখানে গিয়ে এখানে এক্সক্লুড অপশনটাতে সিলেক্ট করি তার মানে হচ্ছে এটাকে বাদ দেওয়া। তো ইনক্লুড এর বাংলা কি, এক্সক্লুড এর বাংলা কি আপনারা কিন্তু সবাই জানেন, তো এটা নতুন করে আর এক্সপ্লেন করব না। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা তিনটা অপশন পাবো। ফার্স্টের অপশনটা হচ্ছে ইন্টায়ার সাইট, তার মানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে যত পেজ থাকুক, হাজার হাজার পেজই থাকুক না কেন, সবগুলো পেজে আমাদের এই হেডারটা এইভাবেই শো করবে। ওকে, এখানে আর্কাইভ রয়েছে। আমাদের যদি বিভিন্ন ধরনের আর্কাইভ পেজে এই হেডারটাকে ইউজ করার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা আর্কাইভ অপশনটাকে ক্লিক করতে পারি। তো এখানে দেখেন অথর আর্কাইভ, ডেট আর্কাইভ, পোস্ট আর্কাইভ, তারপরে এখানে যদি ই কমার্সের প্লাগইনটা ইনস্টল করা থাকতো তাহলে ই কমার্সের প্রোডাক্টের আর্কাইভ থাকতো। তো আর্কাইভ মানে কি আপনারা কিন্তু সবাই জানেন। ওকে, তো এখানে আরেকটা অপশন রয়েছে সিঙ্গুলার। তো আমরা যদি চাই যে স্পেসিফিক শুধুমাত্র হোম পেজকে বা হোম পেজের মধ্যে এই হেডারটা শো করবে, বাকি অন্যগুলো পেজগুলোর মধ্যে বা বাকি পেজগুলোর মধ্যে অন্য হেডার শো করবে। সো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু যে আপনি একটা হেডারই ইউজ করবেন ইটস নট ম্যান্ডেটরি। আপনি কিন্তু একাধিক পেজের জন্য একাধিক হেডার ক্রিয়েট করতে পারেন। ওকে, এখন আপনি যদি পুরো ওয়েবসাইটের জন্য এই মেনুটাকে শো করাতে চান সিম্পলি ইন্টায়ার সাইট দিবেন, এটা তো বুঝালাম। এখন আমরা যদি সিঙ্গুলার অপশনটাতে আসি, এখানে অল সিঙ্গুলারের একটা অপশন রয়েছে, দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। ফ্রন্ট পেজ, তো এই অপশনটাতে ক্লিক করাইলে আমাদের এই হেডারটা শুধুমাত্র আমাদের হোম পেজে কাজ করবে, বাকি কোনো পেজে কাজ করবে না। তারপরে এখানে পোস্ট পেজ রয়েছে। এই যেই হেডারটা আমরা যদি পোস্ট অপশনটাতে ক্লিক করি এখানে অল দেওয়া আছে মানে প্রত্যেকটা পোস্টের জন্য। ওকে, তো আমাদের যে ব্লগ পেজ রয়েছে শুধুমাত্র সেই ব্লগ পেজের জন্য কাজ করবে, অন্য কোনো পেজের জন্য কাজ করবে না। এখানে সেই পোস্টগুলোকে কিন্তু আমরা আরও ফিল্টারাইজ করতে পারবো যে শুধুমাত্র স্পেসিফিক ক্যাটাগরি, স্পেসিফিক চাইল্ড ক্যাটাগরি, ট্যাগ, ফরম্যাট, অথর এই টাইপের পোস্টের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা সেই পেজের জন্য হেডার ক্রিয়েট করতে পারবো। এখানে দেখেন পেজেস অপশন রয়েছে। সাপোজ আমি এখানে পেজেস অপশনটাতে ক্লিক করলাম, এখানে অল দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এই হেডারটা আমাদের ওয়েবসাইটের মধ্যে সার্ভিস পেজের মধ্যে শো করবে। জাস্ট আমি এখানে সার্ভিস লিখে সার্চ করব তাহলে কিন্তু আমি সার্ভিস অপশনটা পেয়ে যাব। ওকে, এখানে আরোগুলো অনেকগুলো অপশন রয়েছে যদিও। এখন আপনি যদি চান যে শুধুমাত্র এই পেজটার মধ্যে কাজ করবে শুধুমাত্র আপনি এটাতেও করতে পারবেন। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এই পেজেস অপশনটাতে ক্লিক করতে পারি বা সেট আপ করতে পারি। তো এখানে আমি আরেকটা জিনিস দেখা রাখি, ইন্টায়ার সাইট দিলাম, তো এখানে ইনক্লুড হয়ে আছে। ওকে, তো এখন আপনি যদি চান যে একটা ওয়েবসাইটের 50টা পেজ আছে সাপোজ, তো আপনি চাচ্ছেন যে 49টা পেজের মধ্যে আপনি এই হেডারটাকে শো করাবেন, বাট শুধুমাত্র একটা স্পেসিফিক পেজে আপনি অন্য আরেকটা হেডার শো করাবেন অথবা হেডার শোই করাবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কারণ বারে বারে তো গিয়ে ইনক্লুড এক্সক্লুড করতে পারবেন না। তো এখানে আমি ইনক্লুড ইন্টায়ার সাইট দিয়ে দিলাম, বাট আমি আরেকটা কন্ডিশন দিব, আপনি একসাথে একাধিক কন্ডিশন দিতে পারবেন। তো এখানে আমি ইনক্লুড না দিয়ে এক্সক্লুড করব। তো এখানে ইনক্লুড দেওয়া আছে ইন্টায়ার সাইট মানে প্রত্যেকটা পেজের জন্য, বাট এখানে আমি এক্সক্লুড দিয়ে রাখলাম শুধুমাত্র একটা স্পেসিফিক পেজ যার নাম হচ্ছে, সাপোজ আমি যদি এখান থেকে পেজে যাই এবং আমি যদি এখানে ব্লগে যাই। ওকে, এখন এটা কিভাবে কাজ করবে আমি বলি। এই হেডারটা যেটা আমরা বানাইলাম সেটা প্রত্যেকটা পেজের জন্য কাজ করবে এক্সেপ্ট ব্লগ পেজ, মানে শুধুমাত্র ব্লগ পেজে কাজ করবে না। তো এইভাবে কিন্তু আপনারা আর্কাইভ পেজের জন্য আলাদাভাবে হেডার সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে সিঙ্গুলার মানে প্রত্যেকটা আলাদা আলাদা পেজের জন্য কিন্তু আপনি সেম ওয়েতে হেডারগুলোকে ইউজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো কন্ডিশন রয়েছে, সবগুলো তার এক ভিডিওতে দেখানো সম্ভব না, আপনারা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন যে কোনটা কোনভাবে কাজ করে। তো আপাতত যেহেতু এটা একটা বিজনেস ওয়েবসাইট তো ম্যাক্সিমাম টাইমে ইন্টায়ার সাইট বা ইন্টায়ার ওয়েবসাইটেই থাকে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে এসে গুগলে সার্চ করি, দেখেন আমাদের হেডারটা কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, এবং আমরা যদি আমাদের কন্ট্রোল শিফট এম, এটা আমরা এই ফায়ারফক্স ইউজ করতেছি, তাহলে কিন্তু আমরা মোবাইল ভার্সনটা পেয়ে যাব। দেখেন মোবাইল ভার্সনে কিন্তু আমাদের এই হেডারটা ফুললি রেসপন্সিভ। ওকে, একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে এই অ্যালাইনমেন্টটা মিডলে আনতে হবে। আমি এটা মিডলে এনে দিচ্ছি। জাস্ট এখানে আনার পর এই যে অ্যালাইন আইটেমস সেন্টার, ওকে পেস্ট করব। এখন রিলোড করে দেখি, ইস্যুটা সলভ হয়ে যাওয়ার কথা। রিলোড,
লোগোতে ক্লিক করলেই রিলোড হয়ে যাবে। ওকে, এই যে দেখেন সেন্টারে আসছে। এখন লাস্ট একটা জিনিস দেখবো, লাস্ট একটা কনসেপ্ট দেখবো। এর জন্য আমাকে পেজটাকে ফার্স্টে এডিট করতে হবে। ওকে, আমি এখানে জাস্ট একটা সাপোজ ধরেন আমি এখানে একটা গুগল ম্যাপ নিলাম, এটাকে আমি ডুপ্লিকেট করলাম অনেকগুলো, যাতে আমি আমার ওয়েবসাইটে স্ক্রল করতে পারি। ওকে, এখন আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমি আমাদের পেজটাকে ভিজিট করলাম। দেখেন এখন আমরা যখন স্ক্রল করতেছি আমাদের মেনুটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে বা মেনুটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। বাট আমরা যদি এখানে আমাদের সেই রেফারেন্স ওয়েবসাইটটাতে যাই, এই ওয়েবসাইটেও কিন্তু আপার হেডার আছে, বাট আমরা যখন স্ক্রল করতেছি আমাদের মেইন হেডারটা কিন্তু উপরে শক্ত অবস্থানে আছে, এটাকে আমরা বলতে পারি স্টিকি অবস্থায় আছে। সো এই জন্য আমাদের স্টিকি হেডার ক্রিয়েট করতে হবে, যাতে করে আমরা যতই স্ক্রল করি না কেন আমাদের যে মেইন মেনুটা রয়েছে সেটা যাতে উপরে ভেসে থাকে। ওকে, তো এই অপশনটা আমরা আবার কই পাবো? তো আমরা এখান থেকে ডেস্কটপ অপশনটাতে যাব, যাওয়ার পর আমি এই অপশনটাতে যাব, মানে আমাদের কন্টেনারের সেটিংস করতে হবে, কারণ এই প্যারেন্ট কন্টেনার বা এই পুরো কন্টেনারটাকেই আমরা এমনভাবে ডিসপ্লে করব যাতে করে উপর বরাবর বা উপরে ভেসে থাকে। তো আমরা অ্যাডভান্স অপশনটাতে যাব, যাওয়ার পর দেখি এখানে কি কি অপশন রয়েছে। মোশন ইফেক্টে যাব, এইখানে দেখেন ফার্স্টে যাবেন হচ্ছে মেইন কন্টেইনার, অ্যাডভান্স, তারপর হচ্ছে মোশন ইফেক্ট। এইখানে দেখেন স্টিকি নামে একটা অপশন রয়েছে, স্টিকি টপ, বটম মানে হচ্ছে নিচ থেকে শো করবে। ওকে, এবং এই যে স্টিকিটা করলাম এটা আর কি কোন কোন ডিভাইসের ক্ষেত্রে কাজ করবে, আপনি চাইলে শুধুমাত্র স্টিকি ডেস্কটপের জন্য করতে পারেন, আপনি চাইলে শুধুমাত্র আর মোবাইলের জন্য করতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমি আপাতত তিনটা রাখলাম, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল ভার্সন। সো অফসেট মানে হচ্ছে কতটুকু স্ক্রল করলে আমার এই মেনুটা স্টিকি অবস্থায় থাকবে। সাপোজ আমি এখানে ধরলাম 20, মানে 20 পিক্সেল স্ক্রল করার পর আমার মেনুটা উপরের দিকে ভেসে থাকবে। অথবা আমি এখানে আরেকটু বাড়ায় দিই, সাপোজ আমি ধরেন আমি এখান থেকে 40 করে দিলাম। ওকে, ইন্টার অ্যানিমেশন, আমাদের অ্যানিমেশন দরকার নাই এখানে কোনো, আমরা জাস্ট পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করব। ওকে, আমি এখন স্ক্রল করতেছি, না না এখানে আমাদের 40 দেওয়া শেষ হয় নাই, 40 মানে হচ্ছে উপর থেকে নিচ বরাবর আসবে। আমি ইফেক্টে দিয়ে দেখি কাজ করে কিনা। না, এই দুইটাই আমরা, এটা 0 এবং এটা হচ্ছে, হ্যাঁ এটা কাজ করবে। আমি যদি পাবলিশ দেই, এখানে দিতে হবে হচ্ছে ইফেক্ট অফসেট। তো এখানে আমি জাস্ট একটা রিলোড করব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে স্ক্রল করি, দেখেন আমরা যতই স্ক্রল করি না কেন আমাদের যেই মেইন হেডারটা রয়েছে সেটা কিন্তু উপর বরাবর শো করতেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, কিভাবে আমরা এলিমেন্টর টেমপ্লেট ইউজ করে আমাদের ওয়েবসাইটের জন্য ফ্লেক্সবক্স কন্টেইনারের মাধ্যমে একটি প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ হেডার ক্রিয়েট করতে পারি। তো নেক্সট পর্ব থেকে আমরা হেডারের আরও কিছু ভেরিয়েশন দেখব, দুই একটা ভেরিয়েশন দেখে তারপর আমরা ফুটার দেখব। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।